तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो। वो जिनके दमों कदम से सुबह भी रोशनी पाए, वो जिनके दमों कदम से सुबह भी रोशनी पाए, मुनव्वर कर दिया जिसने फज़ा वो रहनुमा देखो, मुनव्वर कर दिया जिसने फज़ाए रहनुमा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, तमन्ना मुद्दतों से जमाले मुस्तफा देखो। वो जिनके बरकतों से बसात आलम में, वो जिनके बरकतों से बसात आलम में, तमन्ना कल्ब मुजतर की वो दूर बेबहा देखो, तमन्ना कल्ब मुजतर की वो दूर बेबहा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, तमन्ना मुद्दतों से जमाले मुस्तफा देखो। कदम बागिरे मदीना से तसव्वुर में मदीना है, कदम बागिरे मदीना से तसव्वुर में मदीना है, इलाही या इलाही अज़मतों की इंतहा देखो, इलाही या इलाही अज़मतों की इंतहा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, तमन्ना मुद्दतों से जमाले मुस्तफा देखो। আল্লাহুম্মা নবী দিয়েছে, সেই নবীকে কাফেররা বলতে নিবংশ। কোন নবী? আল্লাহ নবী সাহাবাদের নিওয়াজ করেন, ও তোমাকে আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের নিওয়াজ করেন, আল্লাহ নবী দরবারে সাহাবারা বসে ছিলেন, ইহুদিরা বসে ছিলেন, আল্লাহ নবীকে ইহুদি কাফেররা ডাক দিয়ে দিল, রাইনা ইয়া মুহাম্মদ, রাইনা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু আমাদের দিকে তাকাও, একটু আমাদের দিকে ফেরো। ও তোমাকে রাইনা শব্দ ইহুদিরা রাখালের জন্য ব্যবহার করতো, ইহুদিরা রাখালের জন্য ব্যবহার করতো, আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না, আল্লাহ পাকের দরবারে কবুল হলো না, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিয়ে, ও তোমাকে কোরআন শরীফ প্রথম পারা দ্বিতীয় নম্বর সূরা, সূরা বাকারা 104 নম্বর আয়াত, আল্লাহ পাক জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণেরা, লা তাকুলু রাইনা, লা তাকুলু রাইনা, রাইনা বলে ডাকবে না, রাইনা বলে দেখো না, আমার বন্ধুকে রাইনা বলো না, ও নবীকে কি বলে ডাকবো,
তাকান, একটু আমাদের দিকে ফেলে জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কাফের ইহুদিরা নবীর দরবারে বসতো, ওরা রাখালকে ডাকতো রাইনা, রাখাল, ওরা বলতো রাইনা, যারা মেষ চড়ায়, পশু চড়ায়, পশু। আমার নবীর দরবারে ইহুদিরা বসে বসে বলতো রাইনা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে ওরা বোঝাতো যেটা আমাদের দিকে ফেরে। অনেক সাহাবারা নবীর দরবারে বসে বলতে রাইনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে হুজুর একটু আমাদের দিকে তাকান, আল্লাহ পাকের দরবারে পছন্দ হয় না। কেন? ওই ইহুদিরা যে রাখালকে ডাকতো, ওই শব্দ দিয়েই নবীকে ডাকতো। নাউজুবিল্লাহ বলে, জলে বলা গেল না। এখন তো নবীর শানে কত কি শব্দ ব্যবহার হচ্ছে। নবী পাকের শানে আমাদের নবী মেষ চড়িয়েছেন, পশু পশু, নবী রাখাল তো, নবী রাখাল, আস্তাগফির, ঈমান চলে যাবে। নবী পাকের শানে কেউ যদি যাররা পরিমাণ শব্দ বিয়াদবির নিয়তে বলতে হবে না, বিয়াদবির নিয়তে অন্তরে যদি কেউ ভাবে, সে বেঈমান হয়ে যাবে। আমার নবী পাকের জিসিম শরীফ থেকে যা কিছু বার হতো সব ছিল পাক আর পবিত্র। জোরে বলে, আল্লাহর নবীর জিসিম শরীফ যা সব পাক আর পবিত্র। এটা আহলে সুন্নাত ওয়াল জামাআতের রায়। নবী পাকের বল, দম, রক্ত মুবারক, ইচ্ছা মুবারক, ওটাও পাক পবিত্র, তাইয়্যিব তাহির, তাইয়্যিব তাহির, ওটা পাক আর পবিত্র। সুবহানাল্লাহ বলবেন না? সেই নবীকে আপনি রাখাল বলছেন। আল্লাহ পাক যত নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন, সব নবীরা বকরি চড়িয়েছেন। সুবহানাল্লাহ। আমি আপনি যদি ছাগল আর বকরির দড়িটা নিয়ে যদি সামান্য পথ হেঁটে হেঁটে ঘুরি, এই নিয়ে আল্লাহ আপনার যত নবী সবাই চড়িয়েছে, আমিও চড়াচ্ছি, ওই সামান্য হেঁটে যাওয়াটা আমার আপনার জন্য ইবাদত হয়ে যাবে। বকরির দড়িটা যদি নিয়ে হাঁটেন, এই নিয়ে আল্লাহ সব নবীরা চড়িয়েছেন, আল্লাহ আমাদের নবীও চড়িয়েছে। আল্লাহ আমি ওই জন্য বকরি চড়াচ্ছি। ওই বকরি চড়ানোটা আমার আপনার ইবাদত হবে, সুন্নাত হবে, সুন্নাতের সওয়াব হবে। জোরে বলে, জোরে বলবেন না? আমার নবী মেষ চড়ালো বলে রাখাল বলে দিলে? নবী হয়তো মেষ চড়িয়েছে, মেষ চড়ালে যদি রাখাল হয়, তাহলে আমাদের প্রত্যেকের মা বাপ হচ্ছে মেথর, সব মেথরের বাচ্চা আমরা। কালকে কাশীপুর থানার সামনে বলে আমি মেথরের বাচ্চা, মেথরের বাচ্চা, মেথর, কালকে চিল্লাবেন আপনি। কেন? মেষ চড়ালে যদি নাউজুবিল্লাহ রাখাল বলতে হয়, আমাদের প্রত্যেকের মা বাপ, আমরা যখন ছোট ছিলাম আমাদের বাথরুম সাফ করেছে, পটি সাফ করেছে। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে বাথরুম সাফ করে মেথর, তাহলে আমাদের বাপ মা গুলো মেথর, বলো মেথর। আর আমাদের যাদের বিবাহ হয়ে গেছে, আমাদের যাদের সন্তান সন্ততি আছে, ছেলে মেয়ে, আমরা বাপ হিসাবে আমাদের বোনগুলিও মা হিসাবে এই বাচ্চাদের কাপড়ে পিচ্চা পায়খানা করলে নিজে হাতেই আমরা সাফ করে দিই। কত সময় নিজেদের হাতেই নোংরা লেগে গিয়েছে, ঠিক না ভুল? তাহলে আমরাও তো মেথর। কথা বলেন, নবী যদি পশু চড়াবার জন্য নাউজুবিল্লাহ নবী রাখাল হয়ে যায়, আমরা আমাদের বাচ্চাদের বডি সাফ করেছি, আমরা তো একটা মেথর। চিল্লাবেন মেথর, আমি মেথর। দেখবেন অনেক লিস্ট চলে আসছে ওর বাড়িতে ক্লিন করার জন্য। আপনার নাম্বার দিয়ে দেবেন, সব পোস্টে পোস্টে লিখে দেবেন মেথর মেথর মেথর, দেখবেন অনেক ওনার কিছু ইনকামও হবে। নাউজুবিল্লাহ মিন যালিকা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুচির কাজ কি বলেন তো? জুতো সাফ করা মুচির কাজ না। আমাদের বাচ্চারা যারা স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, প্রাথমিক বিদ্যালয়ে পড়ে, আমরা আমাদের বাচ্চাদের সুন্দর করে জামা কাপড় পরে স্কুলে পাঠাবার সময় যখন দেখি জুতোটা নোংরা, মা বাপ নিজে হাতেই কিন্তু বাচ্চার জুতো সাফ করে, ঠিক না? তাহলে আমরা তো মুছি একটা। নবী যদি পশু চড়াবার জন্য আস্তাগফিরুল্লাহ রাখাল হয়ে যায়, আমরা আমাদের বাচ্চাদের জুতো সাফ করার জন্য মুছি কেন হব না? কালকে কাশীপুর বাজারে বলবো আমি মুছি, আমি মুছি, দেখবেন 3 বার হাত দিয়ে 4 বার আমাদের সামনে 5-6টা জুতো জোগাড় হয়েছে সাফ করার জন্য। সাফ করে দেবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী সাহেব কিছু বললে নবীর পাগলদের একটু কষ্ট হয়, ঠিক না? তবে যা ভাবছে ইন্টারনেটে নামি নামি বক্তাদের নবী পাকের শানে নোংরা নোংরা শব্দ চয়, অনেক বিষয় আছে অনিচ্ছাকৃত ভাবে হয়ে যায়, বলা তোরে বার আমাদের ভুল হয়ে যায়।
মানুষ মাত্র ভুল আছে না নাই? নবীদের ভুল নাই। আকাদা নাসাফি কিতাবে হযরত মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ লিখেছেন কুল্লু আম্বিয়াউল মাসুম, প্রত্যেক নবীরা হচ্ছে মাসুম, নবীদের গুনাহ নাই। জোরে বলো। আর আল্লাহ পাক আমাদের নবীর জন্য কোরআন শরীফে খাস করে দিয়েছে হাবিব আপনার আগে আর পরে সবটাই মাফ। জোরে বলো। নবীদের গুনাহ না, আমাদের গুনাহ আছে। আমাদেরও মাঝে মাঝে ভুল ত্রুটি হয়ে যায়। من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار। प्यारे हाज़िरान मजलिस, আমার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান, বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা, আজকের আমাদের এই সুন্দর মাহফিলের আলাকুল্লিয়া গ্রামে মসজিদ প্রসঙ্গে সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুস আমার হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানীয় এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত গণেরা খিদমতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক, খাকসার, পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করে আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়াত করে বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়াত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন জায়গায় বসালেন, সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। একটু ভালোবাসায় বলা গেল না? এমন একটা জায়গা আল্লাহ পাক আমাদের বসিয়েছে। আল্লাহর রাসূল বলেছেন হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা নূরে টানাগুড়িকে দিয়ে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখেন বলুন সুবহানাল্লাহ। এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছে যেখানে বসে আমরা আল্লাহর নাম, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা, আল্লাহর সানা, আমার নবীর ভালোবাসা দুটো কথা এই মাহফিলগুলিতে আলোচনা হয় না। সিয়াসতের কিতাব নাসাই শরীফ 5441 নম্বর হাদিস শরীফে এসেছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা আলা হালকাতি মিন আসহাবিহি, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের একটা হালকার পাশ থেকে নবী চলে যাচ্ছে। হালকা, হালকা মানে হলো জামায়াত, হালকা মানে হলো জামায়াত। আমরা বলি না হালকা জিকিরে মাহফিল, হালকা মানো যা, মাহফিল মানো তা।
দলবদ্ধ হওয়া, একত্রিত হওয়া। সাহাবা হুজুরা সব দল বেঁধে আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ থেকে চলে যেতে গিয়ে নবী পাক দাঁড়িয়ে গেলেন। আমাদের নবী জিজ্ঞাসা করলেন, ফাকালা মা আজলাসাকুম, ফাকালা মা আজলাসাকুম, জালাসা ইয়াজলিসু মানে বসা। নবী পাক জিজ্ঞাসা, ও সাহাবারা কি ব্যাপার, সব দল বেঁধে বসে বসে কি করছো? সাহাবারা জবাব দিলেন, ক্বালু জালাসনা নাদউল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনিহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, আমরা আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করছি। আল্লাহ পাক তার দ্বীনে ইসলামকে পাঠিয়ে আল্লাহ আমাদের করে হেদায়েত দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে অপর জায়গায় বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ আমার তরফ থেকে একটাই মাত্র মনোনীত দ্বীন, সেটা হলো দ্বীনে ইসলাম। বললেন না সুবহানাল্লাহ। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আল্লাহ পাক তার ইসলাম, দ্বীনে ইসলামকে পাঠিয়ে আল্লাহ আমাদের করে হেদায়েত দিয়েছেন। ওয়া মান্না আলাইনা বিকা, ওয়া মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আল্লাহ পাক আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে তিনি তার রহমতটাকে আমাদের উপর দিয়েছেন। বললেন না সুবহানাল্লাহ। হুজুর আমরা বসে বসে এই আলোচনাগুলো করছি, আমাদের নবী বললেন, আল্লাহু মা আজলাসাকুম ইলা যালিক, তোমরা আল্লাহর নামে কসম করে বলতে পারবে, এই জন্যই বসে বসে। সাহাবারা জবাব দিয়েছে, আল্লাহু মা আজলাসানা ইলা যালিক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আমরা আল্লাহর নামে শপথ করে বলতে, হুজুর এই জন্যই এসেছি। এবার আমাদের নবী পাক বলছেন, তোমাদের কসম খাওয়ালাম বলে ভেবো না আমি নবী তোমাদের সন্দেহ করছি। তাহলে আতানি জিবরাইল আলাইহিস সালাম আখবরানি, আমি নবী, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে আমি নবী আমাকে খবর দিয়ে গেল। কি খবর? এই যে তোমরা বসে বসে আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করো, আর আমি নবীকে আল্লাহ তোমাদের মধ্যে পাঠিয়ে আল্লাহ তোমাদের উপর রহমত দিয়েছে, এই আলোচনাগুলি করো। আল্লাহ পাক এত খুশি হয়েছে তোমাদের এই মজলিসটাকে নিয়ে, আমার আল্লাহ ফেরেশতাদের সামনে আল্লাহ পাক ফখর করছেন, আনন্দ করছেন। জোরে বলো, জোরে বলবে না সুবহানাল্লাহ। আজকে আমার কমিটি ভাইদের দ্বারা, গ্রামবাসীদের দ্বারা যে মাহফিল আল্লাহ কায়েম করিয়েছেন, কবুল যদি আল্লাহ করে, আল্লাহ কবুল করে, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। কবুল যদি হয়ে যায় ইনশাআল্লাহ এই মাহফিলটাকে নিয়েও আমার আল্লাহ ফেরেশতাদের সামনে আলোচনা করবে। জোরে বলেন, বললেন না সুবহানাল্লাহ। সেই মাহফিল আল্লাহ আমাদের একটু বসার সুযোগ করে দিয়েছেন। কিছু হলো নিয়ে বাড়িতে শুধু দাবি করলে হয় না আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি, শুধু দাবি করাটার নাম মানা। এত ভালোবাসা যে আল্লাহ মানুষ তৈরি করেছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, কোরআন শরীফ সূরা 3 আল্লাহ জিকির করেছে। ওয়াতিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, এই চারটি জিনিসের কসম আল্লাহ পাক আগে খেয়েছেন। তারপরেই আল্লাহ বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসান, আহসান মানে হলো উত্তম। আমার আল্লাহ বলে আমি আল্লাহ মানুষকে উত্তম রূপে বানিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদের করে উত্তম রূপে সৃষ্টি করেছে, বলুন আলহামদুলিল্লাহ। সেই মানুষ আমরা, এত ইজ্জত মানুষের দিয়েছে, এত সম্মান, এত দরজাত আল্লাহ মানুষের বাড়িয়ে দিয়েছে, মানুষের গুরুত্বকে আল্লাহ এতটাই বাড়িয়েছে। সূরা হাশর আল্লাহ জিকির করেছে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা যাবাদিন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ পাক এই কোরআন শরীফকে নাযিল করতাম কোথায়? আলা জাবাদিন, পাহাড়ের উপর। আলা মানে উপর, আলা জাবাদিন মানে পাহাড়ের উপর। কি হতো? আমার আল্লাহ বলে আমার আল্লাহ বলে আমি আল্লাহ আমার ভয়ে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ ধ্বংস হয়ে যেত। সেই কোরআন শরীফ আল্লাহ পাক আমাদের নবী পাকের উপরে নাযিল করেছে। জোরে বলুন, 23টা বছর ধরে আল্লাহ পাক কোরআন শরীফ নাযিল করেছে। 23 বছর। এই 23টা বছরের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী পাকের কাছে 24,000 বার এসেছে। 24,000-এর মধ্যে মাত্র 3 বার নিজের আসল চেহারা এসেছে।
যেভাবে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বানিয়েছেন। বাকি 23,997 বার অন্য চেহারা এসেছে। সবথেকে বেশি এসেছিলেন আমার নবী পাকের সাহাবী হযরত তাহিয়া কলবি রাদিয়াল্লাহু আনহু। ওনার চেহারায় সবথেকে বেশি জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী পাকের কাছে আসতেন। 24,000 বার এসেছেন। বললেন না সুবহানাল্লাহ। মানুষের এত ইজ্জত আমার নবীর খাতিরে আল্লাহ দিয়েছেন। পাহাড় বলল আমি নিতে পারবো না কোরআন, কিন্তু আল্লাহ মানুষের উপর কোরআন নাজিল করলেন আমার নবীর উপরে। নবী তো মানুষ, আলহামদুলিল্লাহ বলে নবী মানুষ। তবে বলো না নবী আমাদের মতন মানুষ, এটা নবীর শানে বলাটাই বিয়াদবি। আল্লাহ রাসূল বলেছে আইয়াকুম মিসলি, হাদিস শরীফে এসেছে আইয়াকুম মিসলি লাস্তুকা আহাদুম মিনকুম। আমার নবী বলে তোমাদের মধ্যে আমি নবী আমার অনুরূপ কে আছে? আমি নবী আমার মতন তোমরা কেউ নাই, আল্লাহর রাসূল নিজে বলেছেন। ওজন্য নবী মানুষ, এটা ইনকার করার কোনো জায়গা না। তবে এটা বললাম নবী আমাদের মতন মানুষ, এই শব্দ নবী পাকের শানে চলে না। কেন? নবীর শান, নবীর মাকাম, নবীর দরজা, নবীর ইজ্জত আল্লাহ পাক সৃষ্টির মধ্যে সবথেকে আলা বানিয়েছেন। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। নবী পাকের শানে কিছু শব্দ চয়ন করতে গেলে আদব আগে দেখতে হবে। নামাজ পড়েন না গুনাহ, জাহান্নামে যাবেন। গুনাহ করেছেন গুনাহ, জাহান্নামে যাবেন, আমল ধ্বংস হবে না। কিন্তু নবীর শানে বিয়াদবি করলে আল্লাহ বলছে আমলটাই ধ্বংস করে দেব। কোরআন শরীফ 26 পারা সূরা হুজুরাত 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার তোমরা আমার হাবিবের সামনে হাবিবের কথার উপর আওয়াজটা তোমরা জোরে করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ, যেমন তোমরা একে অপরের সাথে কথোপকথন করো ওইভাবে আমার বন্ধুর সাথে কথা বলবে না। কি হবে? তোমাদের জীবনের আমলগুলো সব ধ্বংস হয়ে যাবে। তোমাদের জীবনের আমল আমি আল্লাহ সব বরবাদ করে দেবো। ও আনতুম লা তাশউরুন, তোমরা কিছু বুঝতে পারবে না, কিন্তু আমল ধ্বংস হয়ে যাবে। কেন? যে আমার বন্ধুর সঙ্গে বিয়াদবি করবে জীবনের আমল আমি আল্লাহ ধ্বংস করে দেবো। নবীর শানে বিয়াদবি করলে আমলই থাকবে না আল্লাহ বলেছেন। সেই নবীর শানে কিছু আলোচনা করতে গেলে আদবটা দেখে করবে। ভাইয়েরা, যুবকেরা, তরুণেরা, মানবেন তো মানার মতন মৌলিকে ঠিক করে। এত ইজ্জত আল্লাহ আমার দিলেন আমাদের নবী পাকের খাতিরে, এত সম্মান আল্লাহ, সেই নবীর ভালোবাসা, সেই নবীর প্রেম, সেই নবীর মহাব্বত তৈরি করে। কে মানে না মানে অত দেখার সময় আমার নয়, আমি মানি এই ভালোবাসা তৈরি করে। যে নবীর ভালোবাসা নবী পাকের সাহাবারা দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? ওজন্য তো সাহাবাদের ইজ্জত এত বেশি, ওজন্য তো সাহাবাদের মাকাম এত বেশি। আমার নবীর একটা সাহাবী ছিলেন, আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা, আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহবী রাদিয়াল্লাহু আনহু। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত যুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু। উনি আমার নবীর নিজের ফুফুতো ভাই ছিলেন। হযরত যুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার নবীর নিজের ফুফুতো ভাই। মাত্র 15 বছর বয়সে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ বলো, মাত্র 15 বছর বয়সে মুসলমান হয়েছে। আলহামদুলিল্লাহ বললেন না? জানাকে হাতে পায়ে দড়ি বেঁধে রৌদ্রতে ফেলেছিল, উনি তখনও জবাব দিলেন শহীদ হয়ে যাব, অন্তর থেকে মানে নূর মুজবে না। বলবেন না সুবহানাল্লাহ? মাত্র 15 বছর। যেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুসলমান হলেন, তারপরে তিনি গিয়ে উনি মুসলমান হয়েছেন। যুবাইর ইবনুল আওয়াম আমাদের নবীর নিজের ফুফুতো ভাই, নিজের ফুফুতো ভাই। ওনার মা ছিলেন সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা, আর ওনার ফুফু ছিলেন আবার আমাদের মা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি আমাদের মা। সুবহানাল্লাহ বলবেন? জানাকে আল্লাহ এত ভালোবেসেছেন, স্বয়ং আল্লাহ পাক আমাদের মাকে সালাম পাঠিয়েছেন। মাকে আল্লাহ সালাম পাঠিয়েছেন। আল্লাহ নবী জবানে নূরে চলে গেলেন। আল্লাহ নবী জবানে নূরে উঠে গেলেন। আল্লাহ নবী গারে ঘেরা চলে গেলেন। যে সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়েছিল, ইকরা
জাবালে নূরে চলে গেলেন আল্লাহ নবী জাবাল নূরের মধ্যে হেরা গুহায় চলে গেলেন ও যুবক আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক টেনে পাথর তুলে চুলে আল্লাহ নবীর জন্য খাবার খানা আগিয়ে দিলেন খাবার খানা পৌঁছে দিলেন ও যুবক আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল এতটা কবুল হয়ে গেল আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন ও জিবরাইল আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ বাবা সালাম খানা জানিয়ে দিলাম জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান টোনটা শুধু তোলেন আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম দিয়ে দিলাম জোরে বলুন আমাদের নবীর যত আওলাদ ছেলে আর মেয়ে সব আল্লাহ পাক পাঠিয়েছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে নবী পাকের যত ছেলে আর মেয়ে সব মায়ের গর্ভে আল্লাহ পাঠিয়েছেন একটা মাত্র নবীর ছেলে ওনার নাম ছিল হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা ওনার জন্মটা খালি হয়েছিল অন্য মায়ের গর্ভে মায়ের নাম হযরত মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার গর্ভে আল্লাহ পাঠিয়েছিলেন হযরত ইব্রাহিম নবী পাকের একটা আওলাদ বাকি নবী পাকের যত ছেলে মেয়ে সব মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভে যে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু তিনি ইন্তেকালের পরে মক্কার কাফেররা আমার নবীকে নিবংশ বলতো নাউজুবিল্লাহ বললেন না কাফেররা আমার নবীকে নিবংশ বলতো নিবংশ মানে বংশহীন আট করে বলতো আমার নবীকে আস্তাগফিরুল্লাহ আল্লাহ পাক একটা কোরআন শরীফের সূরা দিয়েছেন সবথেকে ছোট সূরা মাত্র 3টে আয়াত সূরাটার নাম হলো সূরা কাউসার মাত্র 3টে আয়াত কোরআন শরীফের সবথেকে ছোট সূরা ওই সূরাটা আল্লাহ নাযিল করেছিলেন কাফেররা নবীকে বলতো নিবংশ যে নবী মুচকে হেসেছেন আল্লাহ ভালোবেসে খেতাব করেছেন বদদুহা জোরে বলো আরেকটু জোরে বলা যাবে না যে নবী একটু চাদর জড়িয়েছে আমার আল্লাহ ভালোবেসে বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল এই চাদর আবৃতকারী নবী জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক কোথায় আমার নবীকে তাহা বলেছেন তো কোথায় আমার নবীকে ইয়াসিন বলে খেতাব করেছেন আল্লাহ কোথায় আমার নবীকে ইয়া আইয়ুহাল মুদাসসির বলেছেন আল্লাহ আমার নবী ভালোবেসে কোথায় ইয়া আইয়ুহান নবী তো কোথায় ইয়া আইয়ুহার রাসূল বলেছেন আল্লাহ আমাদের নবীকে ভালোবেসে কোরআন শরীফে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা বলেছেন আল্লাহ আমাদের নবীকে ভালোবেসে সিরাজাম মুনীরা বলেছেন আল্লাহ আমার নবীকে ভালোবেসে কোরআন শরীফে নবীর ইজ্জতটা আলা করে আমার আল্লাহ পাক বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ নবীর ইজ্জত আরো আলা করে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলকিল আযীম আল্লাহ নবীর ইজ্জত আরো আলা করে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ নবীর ইজ্জত আরো বাড়িয়ে বলেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম আল্লাহ নবীর সম্মান আরো বাড়িয়ে বলছেন ওয়া হাযাল বালাদিল আমিন হাবিব আমি আল্লাহ আপনার শহরের মক্কার কসম যে শহরে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি ওই শহরের কসম আমি আল্লাহ খেয়ে নিলাম জোরে বলো আর জোরে বলা যাবে না নবী যেই শহরে এসেছে ওই শহরটার কসম আল্লাহ খেয়েছে এত ইজ্জত আল্লাহ আমার নবী দিয়েছেন ওমা হুয়া আলাল গায়বি বিদাদ আমার আল্লাহ পাক নবীর ইজ্জত বাড়িয়ে বলেছেন সেই নবীকে কাফেররা বলতেন নিবংশ মনে হয় আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে বলে মনে হয় আপনাদের আল্লাহ নারাজ হয়ে গেলেন আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন আমার নবী দুপুরে একটু খেয়ে বাড়িতে একটু রেস্ট নিতেন হুজরা শরীফের মধ্যে নতুন নতুন সাহাবারা আসলে মাঝে মাঝে গিয়ে নবী পাককে এই বাড়ির বাইরে ডাকতেন ওই ডাকাটাও আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না আল্লাহ আয়াত নাজিল করে বললেন যখন তখন গিয়ে আমার নবীকে তোমরা ডাকবে না সুবহানাল্লাহ বলে যখন তখন গিয়ে আমার নবীকে তোমরা দেখো
নবী পাকের কিছু কিছু সাহাবারা তারা আমার নবী পাকের কুরবানি করার আগে কুরবানি করে ফেলেছে। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন, খবরদার আল্লাহর রাসূলের আগে তোমরা যেও না। নবী সামনে বলছেন তার কুরবানির আগে তোমরা কুরবানিও করো না। এত শান আল্লাহ নবীর দিয়েছে, সেই নবীকে কাফেররা বলতে নিবংশ। কোন নবী? আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন।